অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ইতিমধ্যে আমরা দেখেন তো একটু দেখেন আমরা ইতিমধ্যে একটা জায়গায় দলবদ্ধ হয়েছে সবাই। এখানে কিন্তু আরো অনেকেই আসতেছে, তার জন্য একটু এখানে সময় নিচ্ছি। তো কিছুক্ষণ পরে আবারও সামনের দিকে আগাবো। তো যারা যারা আছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি, আর ঘরে বসে যারা আছেন সবাই চলে আসেন। আমরা কিন্তু আর ঘরে বসে থাকতে পারলাম না এই অবস্থা দেখে। আমাদের কিন্তু মুসলমান ভাই বোনদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো দেখে কিন্তু ঘরে বসা যায় না, সম্ভব না। দেখেন অনেক অনেক মানুষ এখানে দলবদ্ধ হয়েছে। আমরা কিন্তু তাদের যে অত্যাচার করতেছে তাদের ফাঁসি চাই। দেখেন ভাইয়া একটু ইতিমধ্যে দেখেন কিছু ফিলিস্তিনের ভাইদের পক্ষে আপনারা হাসপাতালে রয়েছেন, এজন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ একটা দাওয়াত দিচ্ছি, আবার আমি বলতেছি আগামী 19শে এপ্রিল, সকলে বলে আগামী 19শে রাজধানী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায় সম্মিলিত সুন্নাত উলামা মাশায়েখের আহ্বানে বিশাল সমাবেশ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে। সেখানে চারটা ইস্যু নিয়ে, চারটা আন্তর্জাতিক ইস্যু। 1 নম্বর, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা বন্ধে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী অতি সত্বর ফিলিস্তিনে গাজা রাফায় মোতায়েন করতে হবে। অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই দিতে হবে। 3 নম্বর, ফিলিস্তিন গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক ভাবে আদালতে বিচার করতে হবে। 4 নম্বর, বাংলাদেশের ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। রাজধানী রাজকোষ ময়দানে আগামী শনিবার সকাল 9টায় সকলকে যান মাল নিয়ে গাড়ি বহরে উপস্থিত হয়ে বিশ্ব সন্ত্রাস ইহুদি জঙ্গি বাহিনীদেরকে সে দেখিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন পূর্ব হোসেন আহমদ করম হযরত মোহাম্মদ আলী শাহ জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ নিয়াজ শামসুম ফারুকী। ইতিমধ্যে একজন চেঞ্জ হয়েছে, আরেকজন এখন বক্তব্য দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের ইপিজেড থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আজকে এই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে যারা আপনারা এই মিছিলে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এখানে আজকে আমরা একটা মেসেজ সারা পৃথিবীকে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। সেই আগুনের মধ্যে একটা ব্যাঙ পেশাব করেছিল। ব্যাঙ জানে তার পেশাবের মাধ্যমে আগুন নিভবে না, কিন্তু ব্যাঙ প্রমাণ করে দিয়েছে সে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। কথা বলেন ঠিক না? আমরা জানি এই জায়গা থেকে আমরা ফিলিস্তিনিদের জন্য কোন সাহায্য সহযোগিতা করতে পারবো না। এটা জেনেও, এটা বুঝেও আজকে আমরা এই উত্তপ্ত রোদের মধ্যে সবাই মিছিলে শরীক হয়ে একটা মেসেজ সারা পৃথিবীকে দিয়েছি, আমরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আমাদের এই ভূমি আল্লাহর দেওয়া, এই ভূমিতে একমাত্র আল্লাহর আইন চলবে। এই ভূমি একমাত্র মুসলমানদের। এই ভূমি কোন ইহুদি খ্রিস্টান না তারা নয়। এই মুসলমানদের ভূমিতে, ইসলামের ভূমিতে দখলদার ইসরায়েল বাহিনীরা বর্বরতা চালিয়ে আসছে।
নবীর হাতিয়ার, নবীর হাতিয়ার, দালালের হাতিয়ার, পরানের হাতিয়ার, মায়াবাদের হাতিয়ার, বন্দরের হাতিয়ার, কোটের হাতিয়ার, বাংলার হাতিয়ার। আজকে মিছিলে সমবেত হয়েছেন বিশেষ করে সাংবাদিক মহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বুদ্ধিজীবী, পেশাজীবী, আলেম ওলামা, সাধারণ মুসলিম কারাম যারা আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছেন, সকলকে জানাচ্ছি অভিনন্দন, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাওয়ার সময় দোকানপাট, গাড়িতে কেউ হামলা করবেন না। কোন ধরনের দোকানপাটে মেহেরবানি করে আপনারা জুলুম করবেন না। আমরা ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তোমার কাছে হাত তুলে দিয়েছি। আল্লাহ